নমস্কার দর্শক বন্ধু, রেস স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। আগামী 14 তারিখ ইস্টবেঙ্গল কিন্তু মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্সের, এবং এই ম্যাচটা খেলা হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিকেল 5টা দিয়ে। যদি ধারে ভারে এবং কাগজে কলমে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু দেখায় যে কেরালা দলটায় সমস্ত বিদেশি থাকলেও আর কাগজে কলমে কিন্তু অনেক ভারী ইস্টবেঙ্গল দল। এবং এটাও মাথায় রাখতে হবে, কেরালা কিন্তু এখনও পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি, মানে পয়েন্টসের খাতা কিন্তু তারা এখনও খোলেনি। ওগুলো থেকে ইস্টবেঙ্গল তারা কিন্তু প্রথম দুটো ম্যাচ জিতেছে, এবং তারপর একটি হারের পর এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করে তারা কিন্তু খেলতে নামছে। কিন্তু তার মাঝখানেও কিন্তু অস্কার ব্রুজোর দল তারা কিন্তু মরিয়া এই ম্যাচে ফিরে আসার জন্য, এবং সেই কারণেই কিন্তু একদম কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে নিজেদের প্রস্তুতি করে রাখছে। আজকেও কিন্তু নিজেদের এজিলিটি এবং নিজেদের যে ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ এরিয়াল বলের জন্য যেখানে বডি ব্যালেন্স ধরে রাখা, সেই অনুশীলন দিয়ে কিন্তু আজকের অনুশীলন শুরু হয়। তারপরে মোটামুটি দুটো দল ভাগ করে খেলানো হয় আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে, এবং সেখানেই কিন্তু দেখা যায় যে ইস্টবেঙ্গল তারা কিন্তু মাঝ মাঠের পাশাপাশি দুটো সেই উইংয়ে আরও স্পিড আনার চেষ্টা করছে, এবং সেইভাবেই কিন্তু তারা প্ল্যান করছে এবং উইং অ্যাটাককেই মূল অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ মাঝ মাঠ থেকে মিগুয়েল, রশিদ এবং মহেশ তারা হয়তো বল বাড়িয়ে দেবে, এবং সেই বল ধরে যে দুজন উইঙ্গার থাকবে তারা ক্রস বাড়াবে ইউসেফ এজেজারি বা সামনে যে ফরওয়ার্ড খেলবে তার জন্যে। এবং এটাও দেখার বিষয়, সাউল ক্রেসপোর কথা আমরা প্রত্যেক দিন বলি, প্রথম একাদশে ঢুকবেন কিনা। আজকে কিন্তু অবশ্যই দেখা গেল তিনি কিন্তু ইস্টবেঙ্গলের যে সেকেন্ড টিম সেই দলের হয়ে খেলছেন। হতে পারে হয়তো ওয়ার্কলোড কমানোর জন্য, কারণ এই সবে চোট সারিয়ে তিনি হয়তো ফিরছেন, সেই কারণে হয়তো খুব একটা ওয়ার্কলোড না দেওয়ার জন্য রিকভারি করছে। হয়তো সম্ভবত তিনি প্রথম একাদশে ফিরতে পারেন, কিন্তু আপাতত তাকে কিন্তু সেকেন্ড টিমে রেখেই খেলাচ্ছেন অস্কার ব্রুজো। যে দলটা ইস্টবেঙ্গল খেলাচ্ছে সেখানে কিন্তু খুব একটা পরিবর্তন নেই, এবং মহেশ তাকেই কিন্তু মাঝ মাঠে আপাতত এখনও পর্যন্ত তাকে ভরসা রেখেই চলছে। এবং মাঝ মাঠের পাশাপাশি যেমনটা বললাম যে উইং দুটোকে ব্যবহার করবে ইস্টবেঙ্গল কেরালার বিরুদ্ধে ম্যাচে। কোনো প্র্যাকটিস করার পরেও কিন্তু আজকে সাইড লাইনে দেখা গেল অ্যান্টন সসবার্গকে, এবং অ্যান্টন সসবার্গ কিন্তু আজকে মাঠে কয়েক পাক দৌড়ালেন এবং তারপরেই কিন্তু সাইক্লিং করলেন। এবং তার সাথে এটাও মাথায় রাখতে হবে, কেভিন সিভিলে তিনিও কিন্তু সাইড লাইনেই সময় কাটালেন। টিমের সাথে ফিজিক্যাল ট্রেনিং কিছুটা করার পরেই কিন্তু তিনি একদম একার মতো সাইড লাইনে রিহ্যাব করেন, সাইক্লিং করেন, এবং এইভাবেই ইস্টবেঙ্গল কিন্তু কেরালার বিরুদ্ধে ম্যাচের জন্য নিজেদের টিমটাকে সাজিয়ে নিচ্ছে। নিজেদের সমস্ত লাস্ট মিনিটের প্ল্যানিংগুলো এখন দিয়েই করা হয়তো বলা যেতে পারে শুরু করে দিয়েছেন, এবং দল নিয়ে কিন্তু কম্বিনেশনের যে দল কম্বিনেশনটার কাজ করছে সেই কাজটা কিন্তু তিনি এখন দিয়ে কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু শুরু করে দিয়েছেন। কারণ কেরালার বিরুদ্ধে ম্যাচে কিন্তু যেভাবেই হোক জয় ফিরতে মরিয়া হবে ইস্টবেঙ্গল, কারণ এর পরে কিন্তু কেরালার পর মোহামেডান ম্যাচ খুব একটা কঠিন কিন্তু প্রতিপক্ষ নয় কাগজে কলমে, কিন্তু তারপরেও এই দুটো দলের বিরুদ্ধে কিন্তু পয়েন্ট নষ্ট করতে চাইবে না ইস্টবেঙ্গল। যেমন শেষ দুটো ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল 5 পয়েন্ট হারিয়েছে, সেরকমই কিন্তু এই দুটো ম্যাচে কিন্তু চাইবে না পয়েন্ট হারাতে। একদম 6 পয়েন্ট নিয়েই যেন এই দুটো ম্যাচ অন্তত ইস্টবেঙ্গল মাঠ ছাড়ে জিতে, সেই দিকেই লক্ষ্য থাকবে, এবং সেইভাবেই কিন্তু নিজেদের প্রস্তুতি সেরে রাখছে অস্কার ব্রুজোর লাল হলুদ বাহিনী। যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।